পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ফল প্রকাশের প্রক্রিয়া। আগামী 4 মে ইভিএম খোলার পর স্পষ্ট হবে বাংলার মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাইছেন। কিন্তু ফল ঘোষণার আগে বিভিন্ন সমীক্ষা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। কিন্তু আসলেই কে এগিয়ে আছে হাই ভোল্টেজ এই নির্বাচনে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। তৃণমূলকে ভোটটা না দিলে তার আমও যাবে, ছালাও যাবে। 1 ঘন্টাতে আরো 2000 মতো ভোট ছাপ্পা মারার পরিকল্পনাটা। ভারতের বিধানসভা নির্বাচন ঘিরে সবখানেই এখন থমথমে পরিস্থিতি। এবারের পশ্চিমবঙ্গ নির্বাচন যেন অস্তিত্বের লড়াই। ভোট গ্রহণ শেষ হতেই বিভিন্ন সমীক্ষা সংস্থা তাদের এক্সিট পোলের হিসাব মেলাতে শুরু করেছে। প্রাথমিক তথ্য বলছে লড়াইটা হবে মূলত তৃণমূল কংগ্রেস ও নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দল বিজেপির মধ্যে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাস বলছে এক্সিট পোল সবসময় বাস্তবের সাথে মেলেনি। 2011 সালে যখন 34 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল, তখনও কোনো সমীক্ষা এমন বিশাল পরিবর্তনের আশ করতে পারেনি। সে সময় সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন সাধারণ মানুষের ক্ষোভকে ভোট বাক্সে বিস্ফোরিত করেছিল। অধিকাংশ সমীক্ষায় দেখা যায় বিজেপির ঝুলিতে 43 থেকে 45% ভোট পড়তে পারে, আর তৃণমূল পেতে পারে 40 থেকে 43%। কাগজে কলমে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও মাঠের সমীকরণ অনেক বেশি জটিল বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের হাতে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে গরু ও কয়লা পাচার, পাশাপাশি শীর্ষ মন্ত্রীদের জেলযাত্রা, এসব ঘটনা সচেতন ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে। তবে একই সাথে মমতা ব্যানার্জির অনুকূলে রয়েছে বড় সামাজিক প্রকল্পগুলো। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সারথী কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো গ্রাম বাংলার প্রান্তিক মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। দুর্নীতির ক্ষোভ বনাম উন্নয়নের সুযোগ, এই দুইয়ের লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল ভোটার তালিকার সংশোধন। প্রায় 91 লাখ মানুষের নাম বাদ পড়ার অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। তৃণমূল সরকার যেখানে নাগরিকত্বের ইস্যু নিয়ে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেছে, সেখানে বিজেপি ধর্মীয় মেরুকরণের পুরনো ছক ব্যবহার করেছে। তবে বিশ্লেষকরা বলছেন এবার লড়াইটা আর একতরফা নেই, জয় পরাজয়ের ব্যবধান কমে আসতে পারে নাটকীয়ভাবে। সব মিলে বিজেপির ক্রমবর্ধমান উত্থান যেমন স্পষ্ট, তেমনি তৃণমূলের 15 বছরের শাসনের শেকড়ও অনেক গভীরে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে তৃণমূল হয়তো কোনোভাবে ক্ষমতায় ফিরতে পারে, তবে বিজেপি থাকবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো অবস্থায়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।